والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করো, আমলদার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা ধ্বংস হবে না যাদের আমলের মধ্যে খলসিয়ত আছে। কেউ নামাজ পড়ে জাহান্নামে যাবে, কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে। কেউ দান করে জান্নাতে যাবে, কেউ দান করে জাহান্নামে যাবে। কেউ হজ করে জান্নাতে যাবে, আবার কেউ হজ করে জাহান্নামে যাবে। কেউ নেক আমল করে জান্নাতি হবে, আর কেউ হবে জাহান্নামী। কেন? যার আমলটা আল্লাহর জন্য হয় তারাই নাজাত পাবে, আর যার আমলটা মানুষকে খুশি করবার জন্য হয় এই লোকটা সারা জীবন আমল করেও জাহান্নামে যাবে। এই জন্যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। কে কত সুন্দর করে বলতে পারে এটা দেখার বিষয় না, কার মাহফিলে লোক কত বেশি হয় এটা দেখার বিষয় না, কোন জায়গায় লোক বেশি হয় এটা দেখার বিষয় না। আমি এই বক্তা থেকে আজকের মাহফিলে আমি আমলের কি পেলাম, আমি আমলের কোন রাস্তাটা পাইলাম, আমি কি সংশোধন হতে পারলাম, এটা হলো দেখার বিষয়। হাজরিন, এই দুনিয়াতে বর্তমানে আমরা যারা আছি, মাটির উপরে মানুষ বেশি না মাটির নিচে বেশি? বলেন আপনারা জোরে। মাটির নিচে যে কত বেশি এটার হিসাব কি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবো না, কারো এটা জানা নেই। আজকে যারা আমরা মাটির উপরে আছি, আমরা কি মাটির উপরেই থাকবো না মাটির নিচে যাওয়া লাগবে? এটাকে ঠেকাতে পারবেন? ঠেকানোর কোনো রাস্তা, কোনো সুরুত আছে? কেউ তো পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে সেও তার মৃত্যুটা সাথে নিয়েই আসছে, ঠিক না? এটা নিয়েই আসছে। তবে আমরা তো সবাই বাঁচতে চাই, কেউ মরতে চাই না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে। কয়টা? দুইটা জিনিস পছন্দ করে না। ইবনুল আদম আল মাউত, বনি আদম মৃত্যুটা পছন্দ করে না, মরতে চায় না। সবাই আমরা বেঁচে থাকতে চাই, আর একটু বাঁচার জন্যই যত টাকা পয়সা খরচ করি, ডাক্তার দেখাই, হসপিটালে যাই, বিদেশ যাই, চিকিৎসা নেই। কিন্তু কেউ কি শেষ পর্যন্ত বাঁচতে পারেন? পারেন না। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাতি, ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে। ইমানদারেরা মরে গেলেই নাজাত পাইল, আর ইমানদারেরা বেঁচে থাকলেই ফিতনায় পড়ল। এই জন্য ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম, দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। আর যতদিন বেঁচে থাকবে ফিতনায় পড়া লাগবে। দুনিয়াতে এখন ফিতনা বেশি না কম? জোরে বলেন, বেশি না? আর এই ফিতনাগুলো অধিকাংশ আপনাদের থেকে না, আমাদের মতো মৌলবি করতে নেই, ঠিক নেই? আপনারা হইছেন দিশাহারা, আপনারা সরল সোজা মানুষ, হুজুররা যেমনে কয় এমনি আপনারা শুনেন। এখন কোনটা যে করবেন, কি যে বলবেন, আপনারা এখন দিশাহারা হয়ে গেছেন। 2 নম্বরে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, কম সম্পদ এটা বনি আদম পছন্দ করে না। কম টাকা কেউ পছন্দ করে না। সবাই চায় ধনী হতে, বেশি টাকার মালিক হতে, ঠিক কি না? সবাই চায়, কিন্তু কম সম্পদ কারো কাছে পছন্দের না। যারা সমাজে গরিব তারা বিয়ার দাওয়াত পায় না,
তারা মেজবানির দাওয়াত পায় না, তারা পিকনিকের দাওয়াত পায় না। কথা ঠিক কিনা? গরিবের কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না, ঠিক কিনা? গরিবের মেয়ে কেউ আনতে চায় না, গরিবের সাথে কেউ আত্মীয় করতে চায় না, গরিবকে দেখলে এমনকি ধনীরা সালামও দিতে চায় না। অথচ আমার নবী বলেন, কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব। কম সম্পদ যাদের, কিয়ামতের ময়দানে তাদের হিসাবও কম হবে। আর বেশি সম্পদ যাদের আছে তাদের হিসাবও বেশি দেওয়া লাগবে। সম্পদ কম, তারা ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীরা মালের হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বুঝে আসছে কিনা? মরতে চায় না, মরণ লাগবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আর হাদিস শরীফে আরেক জায়গায় আমার রাসূল বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, খুব দ্রুত একটা সময় তোমাদের মধ্যে আসছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। দুনিয়াতে তালাশ করলে ইসলামের নাম ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। মুসলমানের মধ্যে ইসলামের নামটা থাকবে, আর কিছুই বাকি থাকবে না। আমরা মুসলমান, এই নাম আছে, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে, আমাদের বাপদাদা মুসলমান, এই নামটা আছে, ইসলাম ধর্ম উত্তম ধর্ম, শুধু এই প্রচলনটা আছে, কিন্তু ইসলামের কোনো কানুন আমাদের মধ্যে নাই। কথাবার্তা নাই, লেনদেনে নাই, খাওয়া দাওয়ায় নাই, মেহমানদারিতে নাই, বিবাহ শাদীতে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, রাজনীতির ময়দানে নাই, সমাজনীতিতে নাই, দেন দরবারে নাই, আচার বিচারে নাই, সংসদে নাই। আছে? জোরে বলেন আছে? কোথাও নাই। পুরুষের মধ্যে নাই, নারীর মধ্যে নাই, যুবকের মধ্যে নাই, যুবতীদের মধ্যে নাই। ولا يبقى من القرآن إلا رسمه। কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পাইছি, আমাদের কিতাবের নাম কোরআন। আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি, কোরআনের কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান। আর কোরআন সর্বশ্রেষ্ঠ বিধান, শুধু রসমগুলো আছে, কিন্তু কোরআনের A to Z তালাশ করলে কোনো আমল নাই। কি ভাই, কথা ঠিক কিনা? আর দুনিয়াতে কোরআন যারা মানে না তাদের সম্মানের অভাব নাই, আর কোরআন যারা মানে, কোরআনের হক কথা যারা বলে, এই সমাজে তাদের ইজ্জতের নাম গন্ধ নাই। আল্লাহ মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। দুনিয়াতে তালাশ করলে মসজিদগুলি সব অট্টালিকা, রাজপ্রাসাদের মতো হাইফাই, মৌজাক করা, টাইলস লাগানো, ঝাড়বাতি, এসি, রং বেরঙ্গের বাতি। মসজিদ অনেক সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদগুলি যত ভালো, আমল তত ভালো হবে না। মসজিদগুলি এখন রাজপ্রাসাদের মতো অট্টালিকা, হেদায়েত শূন্য। আর যদিও মসজিদে যারা নামাজ পড়ে তাদের নামাজ হলো ছটপট ছটপট ছটপট, ক্ষেত্র হয়ে যায়। মসজিদে গেলে মসজিদে 1 মিনিট বেশি কাটাতে চায় না, দোকানে সারা রাত থাকতে রাজি, কিন্তু মসজিদে 1 মিনিট বেশিও থাকতে রাজি না। কি ভাই, কথা ঠিক কিনা? এমনও মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন আজান দিয়া একাই নামাজ পড়া লাগে, আবার ইমাম সাহেব
ঠিকমতো দায়িত্ব পালন করেন কিনা, মুয়াজ্জিন সঠিক টাইমে আজান দেন কিনা, দোয়া মোসা করেন কিনা, এইটার প্রতি আবার কিছু মানুষ খুব তীক্ষ্ণ নজর রাখে, কিন্তু হেতে মসজিদে দ্বারাও যাইতো না। কথা ঠিক না? মসজিদের কাছেও যাইতো না। হুজুরগো দোষ ধরার ব্যাপারে হেডমাস্টার। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় আলেম দুই প্রকার। এক প্রকার আলেম অনেক ভালো, আর এক প্রকার আলেম হলো অনেক খারাপ। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ হলো উলামায়ে কেরাম, সবচাইতে খারাপ উলামায়ে কেরাম। আর আখিরাতে সবার আগে জান্নাতে যাবে উলামারা, সবার আগে জাহান্নামে যাবে আলেমেরা। কেন দুনিয়াতে আলেমরা এত নিকৃষ্ট হয়ে যাবে যে আলেমদের থেকে ফিতনা বের হবে? মিন ইনদিহিমুল ফিতনা, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদু, আর ওই ফিতনার মধ্যে আলেমরাই জড়ায়া পড়বে। এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, আর এটা কিয়ামতের একটা বড় আলামত। যেটা বলেন কিসের আলামত? কিয়ামতের একটি বড় আলামত। আজ মানুষ এত অন্যায় কেন করে? এত জুলুম, এত নির্যাতন, এত বেহায়াপনা মানুষের মধ্যে কেন? আল্লাহর রাসূল বলেন, মওতের চিন্তা যখন মানুষ ভুলে যায়, কবরের চিন্তা যখন মানুষ ভুলে যায়, হিসাব দেওয়া লাগবে এই চিন্তা ভুলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে এই কথা ভুলে যায়, তখন মানুষ যেটা ইচ্ছা সেটাই করতে পারে। সুদ খাইতে ভুল করে না, ঘুষ খাইতে ভুল করে না, মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না, জুলুম করতে দ্বিধাবোধ করে না, ক্ষমতা আটকেয়া ধরিয়া রাখতে দ্বিধাবোধ করে না, অন্য দলের এক কোন ঠাসার মধ্যে ফালাইতে দ্বিধাবোধ করে না। নিজের হামবুজ নিয়ে মানুষে চলে, তার কারণ কবরে যাওয়ার চিন্তা তার মধ্যে নাই। কথা ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যারা বেশি বেশি মৌতের চিন্তা করে, কবরের চিন্তা যারা বেশি বেশি করে, তাদের থেকে অন্যায় থাকবে না, তাদের কাছে তারা বেনামাজি হবে না, তারা সন্ত্রাস হবে না, ধোঁকাবাজ হবে না, বানোয়াট হবে না, মিথ্যাবাদী হবে না, অন্যের ঠকাবে না, জুলুম করবে না। তাদের প্রত্যেকটা কাজ হবে আমলের সাথে সুন্নত তরিকায়, আর তারা সবসময় ইবাদতে ব্যস্ত হয়ে পড়বে। তারা কারো ক্ষতি করবে না। আর এই মৌতের চিন্তা মানুষের মধ্যে যখন থাকবে না, তখন যা মনে চাবে তাই করতে পারবে। আল্লাহ, এ ভাইরা রে আমার, মৃত্যুটা আমাদের কাছে না দূরে? জোরে বলেন, কাছে না? এখন যে আমরা এখানে, আমাদের সাথে মৃত্যুটা আছে কি না? না, নাই। বাবাজিরা রে আমার, হযরত দাউদ আলাইহিস সালাম 19 জন ছেলে। কয়জন? আমগো তো একটা ছেলে মেয়ে হইলি যথেষ্ট, কয়দিন আছে 2টা হইলি যথেষ্ট, কিছুদিন পরে আসবে, সন্তান না হওয়াই যথেষ্ট। আর নবী বলছেন, তোমরা সন্তানের মা হও, বাবা হও, তোমাদের সন্তান যত বেশি হবে, আমি রাসূলের উম্মতের সংখ্যা তত বেড়ে যাবে। হযরত দাউদ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেন। ছেলেরা জিজ্ঞাসা করে, বাবা কাঁদেন কেন? বলে, 3টা প্রশ্ন আমার কলিজায় আগুন জ্বালিয়ে দিল। বলে, প্রশ্নগুলা কি? ছেলেরা বলো, পৃথিবীর জমিনে কোন জিনিসের মূল্য নাই? 2 নম্বরে বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বরে বলো, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা এক একজন এক এক ভাবে জবাব দেন, বুঝে আসে না। দাউদ নবীর যোগ্য ছেলে আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনিও চোখের পানি ছেড়ে কাঁদেন।
বলে বাবা তুমি কাঁদো, নিশ্চয়ই জবাব তোমার অন্তরে বিদ্যমান। তুমি বলো। হযরত সুলাইমান নবী বলে বাবা এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি ওই জিনিসের মূল্য নাই। বলে কেমনে? কয় দুনিয়ায় সবচেয়ে মূল্যবান হলো মানুষ। এই মানুষ এত দাম এত মূল্য, দুনিয়ায় মানুষের চাইতে এত মূল্যবান সম্পদ আর নাই। এই দামি মানুষটা যখন মরে যাবে এই জগতে কারো কাছে একটা পয়সা মূল্য নাই। কথা ঠিক কিনা? 1 টাকা দিয়ে কেউ রাখবে? হাতি মরলে দাম আছে, গরু মারা গেলে দাম আছে, বাঘ মরলেও দাম আছে, কিন্তু মরা মানুষের দুনিয়াতে দাম নাই। আর যারা মরলে কান্নাকাটি করে, হাতুম হায় মাতুম করে, তারা রাখার জন্য কাঁদে না, তাড়াতাড়ি পার করার জন্য তাড়াতাড়ি কাঁদে। জবাব ঠিক। এবার বলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে বাবা দুনিয়ায় অনেক কিছু কাছে পাওয়া যায়, তবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায় গো, এত কাছে দুনিয়ায় আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা একেবারে নিকটে, মৃত্যুর চাইতে এত কাছে আর কেউ নাই। মরণটা সবচেয়ে কাছে না? চিল্লিয়ে বলেন কাছে না? আমার মাদ্রাসার পিছনের বাড়িতে এই গত কয়েকদিন আগে একজনে 5 মিনিট আগে মোবাইলে ছেলের সাথে কথা বলছে, মানুষের সাথে কথা বলছে, হাসি মজাক করছে, তারপরে মসজিদের মুয়াজ্জিনের খোঁজ খবর নিছে। এই 5 মিনিট পরেই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলো কোন জিনিস সবচাইতে দূরে? বলে বাবা যারা সবচেয়ে কাছে তারাই দূরে। বলে এটা কিভাবে? বলে ঘরের পাশে কবর, রাস্তার কিনারে কবর, মসজিদের পাশে কবর, গাটলার কিনারে কবর, 3.5 হাত মাটির নিচে কবর। ঘরের দরজা খুললে দেখা যায়, জানালা খুললে দেখা যায়। এই 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরেও দুনিয়ার সব খবর ঘরে থাকিয়া পাওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবরের কোনো খবর পাওয়া যায় না। যেই কবরের খবর পাওয়া যায় না ওই কবরবাসীরাই সব চাইতে দূরে। দুনিয়ার সব খবর আছে, কবরের কোন খবর আছে? চিল্লিয়ে বলেন আছে? আরো ধরে কোন আছে? নাই। আজকে কি বার? জোরে বলেন। মিশকাত শরীফে আযাবুল কবরের মধ্যে হাদিস আছে, আমার রাসূল বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, এই 2টা রাতে কবরবাসীরা বাড়িতে ঘরের দরজায় এসে দাঁড়ায়। আপনার বাবা মা দাদা দাদি নানা নানি কবর দিয়ে আসছেন প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে আর রবিবার দিবাগত রাতে, তারা ঘরের দরজায় এসে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে ঘর বাড়ি জায়গা জমিন রেখে গেছে এগুলা ভোগ করে তারা আল্লাহর ইবাদত করে কিনা এবং তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করে কিনা, আর তারা কবরের চিন্তা করে কিনা। যখন দেখে তারা দুনিয়াদার, দুনিয়ার ব্যস্ততায় তারা ব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে তারা আফসোস করে আর বলে তু তাওয়াঙ্গার গাছটাই আজমালেমান, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালেমান, ই জামা গাফেল সুদি আজহালেমান। ও ছেলেরা, এই বাড়ির মালিক আমি ছিলাম, ঘরের মালিক আমি ছিলাম, বাগানের মালিক আমি ছিলাম, সম্পদের মালিক আমি ছিলাম, এগুলা সব তোমাদেরকে দিয়ে গেলাম, খালি হাতে আমরা কবরে চলে গেলাম। এত নিষ্ঠুর কেন হয়ে গেলা? আল্লাহকেও ভুলে গেলা, আর আমরা যে এত কিছু রেখে গেলাম আমাদেরকেও ভুলে গেলা, আর তোমরা যে কবরে যাইবা ওই চিন্তাটাও তোমরা ভুলে গেছো। তোমাদের মতো এত পাষাণ এত কঠিন কি আর কেউ আছে? আবার যুবক করে যদি বলে নামাজ পড়ো না কেন,
সত্য কথা বলো না কেন, সৎ পথে চলো না কেন? কে হুজুর বয়সকালে দোষ আছে, আমরা যুবক, একটু বুড়া হইলে ভালো করে নামাজ ধরিয়াম, বিয়া করিয়া লই, ছেলে মেয়ের বাপ হইয়া লই, দাদা হইয়া লই, ঘর বাড়িটা করিয়া লই, তখন আর কিছু ছাড়তাম না। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আজ গওয়াশা তো কবে গিয়া করে দে, আজ গরেশা এক আওয়াজ না আমদে। এ ভাইরা আমার কোজওয়ানেরা তাকে দেখো, এই দুনিয়ায় তোমার মতো কত যুবক কবরে ঘুমায়। আবার তাকে দেখো 80-90 বছরের বুড়া মানুষ এখনো দুনিয়ায় চলাফেরা করে। যুবক রে, দুনিয়াতে আসার মধ্যে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই। বাবার আগেও ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, যায় কি না? চলে যায়, যাওয়ার মধ্যে সিরিয়াল নাই। ও জোয়ানেরা তাকে দেখো, তোমার মতো বহু জোয়ান অন্ধকার কবরে ঘুমায় রে। যেই যুবকের কবরে দুলপা ঘাস উঠে গেছে, গরু ছাগলে ঘাস খায়, কুকুর বিড়াল বাসা বেঁধে থাকে, ওই জোয়ানের কবরের কাছে যায় দেখো, একটা আওয়াজও পাইতা না। এমনকি গরু ছাগল কুকুর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে পাইতা না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা, 5টা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। কেন দেন না? এই 5টার জন্য যেন মানুষ প্রস্তুতি নেয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানেন না, এটা জানেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ, এর মধ্যে কারো ক্ষমতা নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের দেহের খবর কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এক ফোঁটা নাপাক পানি মার রেহেমে গেলে এটা দিয়ে আল্লাহ কি বানাবেন কি বানাবেন না, ছেলে না মেয়ে না কিছুই না, এটা কেউ জানবে না, এটা জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, তোমাদের কার নসিবে কি আছে কেউ জানো না। আগামী দিনে রিজিকের খবর জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দারে জানো না তোমার মরণটা কোথায়। এই আবেদপুর মাহফিলে কার জানি মরণটা হয়, রাস্তায় যাওয়ার পথে কার জানি মৃত্যুটা হয়, আপন ঘরে কার মরণটা জানি হয়, হসপিটালে কার জানি মৃত্যু হয়, সৌদি আরবে আমেরিকা ইটালি লন্ডন জাপান কার মৃত্যু হয়। তোমাদের এই মুহূর্তের খবর তোমরা জানো না, এটা জানি আমি আল্লাহ। তবে জেনে রাখবা, তুমি যখন যেখানেই যাও না কেন, মৃত্যু তোমার থেকে দূরে না, মৃত্যু তোমার একেবারে কাছে। চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। মৃত্যুটা একেবারে কাছে। বন্ধুরা রে আমার, কবরের চিন্তা মানুষের নাই। যাদের চিন্তার প্রয়োজন নাই তারা চিন্তা করে করে দুনিয়া থেকে যায়, আর যাদের চিন্তার প্রয়োজন তারা উল্লাস করে করে কাটায়। এই জন্য কবি বলেন, আয় খোসা চশমে কে আগেরিয়া নিয়স, ওয়াই হুমায়ুন দিল কে আগেরিয়া নিয়স, ওয়াই হুমায়ুন দিল কে আগেরিয়া নিয়স। আল্লাহু আকবার। আয় খোসা চশমে কে আগেরিয়া নিয়স, ওয়াই হুমায়ুন দিল কে আগেরিয়া নিয়স। এই দুনিয়া তামাশার জায়গা নয়, এই দুনিয়া রংবাজি করার জায়গা নয়, এই দুনিয়ার জীবন খেল তামাশার জন্য নয়। এই দুনিয়া আখিরাতের ভয়ে, কবরের ভয়ে চিন্তাগ্রস্ত হওয়ার জীবন। এই দুনিয়ায় যারা আখিরাতের ভয়ে সব সময় কান্দে, কবরের ভয়ে যারা কান্নাকাটি করে,
চোখের পানিগুলো ছাড়িয়ে দেয়। এই দুনিয়ায় যারা কবরের চিন্তায়, কিয়ামতের চিন্তায়, জাহান্নামের চিন্তায় আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে তাদের চোখ আর কানবে না, কানবে না, কানবে না। তখন বেহেশতের নিয়ামতগুলো দেখার সাথে সাথে তাদের অন্তর আনন্দে হাসতে থাকবে। দুনিয়ায় যারা কানবে কবরে গেলে আনন্দ পাবে, আর দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে গেলে তাদের কান্নার তুলনা থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া তামসা ছাড়া কিছু না, খেলার মাঠ ছাড়া কিছু না। খেল তামাশা করতে করতে সময় চলে যায়, টের পাওয়া যায় না। দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কোন টাইমে চলে যায়। রেফারি বাঁশি বাজিয়ে দেয়, প্লেয়াররা মাঠে নেমে যায়, 1 ঘন্টা খেলাবে, কে কারে ঠগাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, সময় চলে যায়, প্লেয়াররা টের পায় না, রেফারি বাঁশি বাজিয়ে দেয়, সময় নাই। তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা যার আছে একটা বাড়ি আর একটা বাড়ি বানাতে চাই, যার আছে 1000 টাকা লক্ষপতি হতে চাই, যার আছে লক্ষ টাকা কোটিপতি হতে চাই, যার আছে কোটি টাকা কোটি কোটি টাকার মালিক হতে চাই, যার আছে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হতে চাই। ভাইরা, যার আছে গ্রামে বাড়ি শহরে যাইতে চাই, যার আছে 1 তলা 10 তলা বানাতে চাই। এইভাবে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আধিক্যের লোভ মানুষের অন্তর থেকে যায় না। এই চিন্তা করতে 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 রেফারি বাঁশি বাজিয়ে দেয়, তোমার আর সময় নাই। কি নাই? জোরে বলেন, তোমার আর সময় নাই। তখন নির্দিষ্ট টাইমে মৃত্যুটা ঘটে যায়। আর যারা ঈমান নিয়ে যায় তারা বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে যায় তারা আর ঈমান অর্জন করতে পারবে না। এই জন্য এই দুনিয়া তামসা করার জায়গা না। আল্লাহ বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। যারা এই দুনিয়া জীবনটা তাকওয়ার জীবন হিসাবে কাটায়, এই দুনিয়াতে আখিরাতের ফসল কামাই করে, ঈমানি জীবন যাপন করে, তাকওয়ার জিন্দেগি অর্জন করে, এমন ঈমানদারের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি, অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাত, তিনি জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত সাহাবীরা জান্নাতে যাবেন। তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবরের পাশে দিয়া যখন যান, কাঁদতে কাঁদতে অস্থির, গাল বায়া বায়া পানি পড়ে, দাড়িগুলো ভিজে যায়, অস্থির হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, রাসূল তো বলেছেন আপনি জান্নাতি, এরপর এভাবে কাঁদেন কেন গো? নবীজি আপনাকে যেই সুসংবাদটা দিয়ে গেলেন এটা তো মিথ্যা নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলা গাটি, কবর হলো প্রথম গাটি, কবর হলো প্রথম গেট। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাওয়া যাবে, কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, নাজাতের আশা আর করতে পারবে না। আর কবরে যারা ক্ষমা পাওয়া যাবে সব জায়গায় তারা মুক্তি পাওয়া যাবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, এই জন্য কার কখন কিভাবে নোটিশ এসে যায় আমরা কেউ জানি না। সবাই একটু আমার সাথে পড়েন, চক্ষুটা বন্ধ করে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى জীবনে কত মানুষের আয়াত পড়তে পড়তে মাটি দিলাম, কত মানুষের কবর দেখলাম, কত লাশ কাঁদে নিলাম, কত লাশ সামনে রেখে জানাজা পড়লাম। আয় হায়, কত মানুষের কবরে মাটি দিলাম, কত মানুষের কান্নাকাটি শুনলাম রে। কিন্তু একদিন আমারও তো এই অবস্থাটা দাঁড়াবে, আমিও লাশ হয়ে যাব, আমিও তো কবরে যাব, আমারও জানাজা হাজির হয়ে যাবে। আমার জন্য তো মানুষের কাছে কত দায় দাবি খালাস চাবে, মাপ চাবে। কিন্তু আমি তো আর হতে পারলাম না। এই দুনিয়ায় সব মানুষ আল্লাহ একদিন পাঠাতেও পারতেন, একদিনে নিয়েও দিতে পারতেন। আল্লাহ এটা করেন না। আল্লাহ একজনকে নেন, 10 জনকে রাখেন। একজনের মৃত্যুতে 1000 মানুষ উপস্থিত করেন, যেন মানুষ এই লাশের থেকে মরণের শিক্ষা গ্রহণ করতে পারে, মানুষ যেন কবরের জন্য তৈরি হতে পারে, মানুষ যেন আখিরাত দুনিয়াতে বেছে নিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল বলেছেন যে লোকটা দৈনিক 20 বার এই আয়াতটা স্মরণ করবে। বলেন কয়বার? ও ভাইয়েরা ধরে বলেন কয়বার? 20 বার স্মরণ করার অর্থ যে এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই মাটির মধ্যে আবার আল্লাহ নিয়ে যাবেন। আমরা দুনিয়াতে থাকতে আসি না, যাইতে আসছি। আবার এই মাটি থেকে আল্লাহ পুনরায় উঠাবেন। এই 3টা কথাকে স্মরণ করার জন্য যারা 20 বার এই আয়াতটা তেলাওয়াত করে, ওই লোকটা বাটপার হতে পারে না, সিটার হতে পারে না, জালেম হতে পারে না। এই লোকটা পরের ঠগাইতে পারে না, আরেকজনের মাথায় বাড়ি দিতে পারে না, অন্যের হক মারতে পারে না, মিথ্যা বলতে পারে না, ধোঁকাবাজি বলতে পারে না, ব্যবসায় ওজনে কম দিতে পারে না, এ লোকটা আইল কাটতে পারে না, মাফে কম দিতে পারে না। এ লোকটা কোনো দিন জিতাইনারে ঠগাবে না, ঠগাইনারে জিতাবে না। এই লোকটা আল্লাহর ভয়ে সৎ পথে চলতে পারবে, আর এই লোকটা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। এই জন্য 20 বার আয়াতটা তেলাওয়াতের নির্দেশ তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আছে। এ ভাইরা রে আমার, শুধু এটাই নয়, এটাই নয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ায় সব কিছু রিনিউ করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু মালাকুল মউতকে হযরত আজরাইল আলাইহিস সালামকে ফিরানো যাবে না। মৃত্যুর সময় বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। ওই সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ায় বাবাকে নিয়ে যাই, সন্তানের কাঁদাই, সন্তান নিয়ে যাই, মা বাপরে কাঁদাই, স্বামীরে নিয়ে যাই, বিবিরে বিধবা বানাই, বিবিকে নিয়ে যাই, স্বামীকে বিবিহারা বানাই। আবার আমি আল্লাহ দুর্ঘটনায় মারি, বিষপান করে মারি, পানিতে ডুবে মারি, আগুনে পোড়ায়া মারি, গাছের থেকে ফালাইয়া মারি। আবার আমি রাস্তাঘাটে মারি, আমি ঘরের মধ্যে মৃত্যু দেই, আমি বিদেশেও মৃত্যু দেই। আমি আল্লাহ এ থেকে তোমাদেরকে ইবরত অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমি এইভাবে মৃত্যু দিয়া পরীক্ষা করি, তোমরা মৌতের জন্য তৈয়ার হতে পারো কিনা, পারো কিনা। এমন নয় আমার পানে নবী রহমাতুল লিল আলামিন, নবীজির একজন চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের স্ত্রী।
আবু তালেবের ইন্তেকালের পরে কালেমা পড়ে ঈমানদার হলেন। এখন ওই চাচি আম্মা ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমার বড় ভয় লাগে, আমি এই কবরের জগতে কিভাবে আমি থাকবো রে। তবে তোমার কাছে আমার আবদার, আমার দাবি, তোমার জীবদ্দশায় যদি মারা যায় ইমানি কলমাটা তুমি আমাকে পড়াইয়া দিবানি। কয় ঠিক আছে। 2 নম্বরের আবদার, আমার জানাজার ইমামতিটা তুমি করবানি। কয় ঠিক আছে। 3 নম্বরের আবদার, সর্বপ্রথম আমার কবরে মাটি দিবানি। বলে ঠিক আছে। 4 নম্বরের আবদার, যে কবরে আমাকে রাখবা ওই কবরে রাখার আগে আগে তুমি একটু কবরে যাইবা, কবরে যায়া তোমার দেহ মোবারক কবরের মাটির মধ্যে একটু ঘষা লাগাইয়া কবরে রাখবানি। বলে ঠিক আছে। তবে এই আবদারটা কেন করলেন? কয় আমি জানি তুমি রহমাতুল লিল আলামিন, তুমি এমন নবী, একটা মশা কোনোদিন গায়ে বসতে দেখি না, একটা মাছি বসতে দেখি না, তোমার শরীর থেকে মেশকো আম্বর বের হয়, তোমার ঘাম মোবারক আতর মেশকো আম্বর, তোমার গাছে ছায়া দেয়, পাথরে কথা বলে, তোমার ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যায়। আমি আশা করতে পারি তোমার দেহ মোবারক যদি আমার কবরের মাটিতে লাগে ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি চাচি আম্মার আবদার গুলো পুরা করলেন। কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? এইভাবে তো আর কারো কবরের কাছে কাঁদতে দেখি না। নবীজি বললেন, আমার আব্বাকে আমি তো দেখি না, শিশুকালে মা হারালাম, চাচাকে হারালাম, দাদাকে হারালাম, আমার চাচি আম্মা আমাকে লালন পালন করেছেন, আমার কাছে 4টা আবদার করে গেছেন, আজ আমি আবদার পুরা করলাম। তবে এমন আবদার এই পৃথিবীতে আমার কাছে আর কে আছে করার মতো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওই আবদার আছে। তখন আমার নবী বলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চিরদিন থাকবো না, তবে আমার পরে আমি দুনিয়াতে ওলামায়ে কেরামকে আমার ওয়ারিস রেখে গেলাম। আমি যখন নাই, আমি যখন জীবিত থাকবো না, আলেমরা যদি জানাজা পড়ে, আলেমরা যদি কবরে মাটি দেয়, আলেমরা যদি কবরের মধ্যে লাশ রাখে, আলেমরা যদি কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করে, আমি রাসূল বলে দিলাম ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। আরেকবার কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ, মরণ লাগবে রে মামা, তবে মাস্তান হইয়া কবরে যাও না, দোকাবাজি নিয়ে কবরে যাওয়া যাবে না, সুদের কারখানা নিয়ে কবরে যাওয়া যাবে না। হায় হায়, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। চলতে ফিরতে খাইতে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, বৈবাহিক জীবনে, স্বদেশে বিদেশে সব জায়গায় আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেভাবে ভয় করেছেন ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, কখনো মরিও না, যাইও না, কবরে যাইও না, কখনো যাইও না। তবে যাওয়া লাগবে, মরণ লাগবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। তোমরা সিটার বাটপার হয়ে কবরে যাও না, কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে যাও। যখন এই নোটিশ জারি হয়ে যায় তুমি যেন মুসলমান হয়ে যেতে পারো, এটার জন্য প্রস্তুতির মধ্যে থাকো। একটু সুবহানাল্লাহ জোরে কন্যা। এইবার খেয়াল করেন, মুসলিমুন লিখতে 6টা হরফ। কয়টা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই 6টা হরফের 6টা তাফসীর, তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। আমরা শুধু মুসলিমুন মুসলিমুন পড়ি। প্রথম মিমের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনের অর্থ হলো নিরাপত্তা বা সালামতি। এরপরে লামের অর্থ লিল্লাহ, এরপরে মিমের অর্থ হলো মহব্বত, এরপরে ওয়াওয়ের অর্থ হলো বেলাদাত, এরপরে নুনের অর্থ হলো নিয়ামত। এবার শুনেন, প্রথম মিমের দ্বারা আল্লাহ বুঝালেন এই দুনিয়ায় কোন নেতার কথা মানলে জান্নাতে যেতে পারবা না, মন গড়া চললে জান্নাতে যাওয়া যাবে না, হাসিনার পিছনে দৌড়াইলে আর কোন মৌলবাদীর পিছনে দৌড়ালে, স্বৈরাচারের পিছনে দৌড়ালে আল্লাহ পাইবা না। আল্লাহরে পাইতে হলে, আল্লাহকে পেতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে হবে। নবীরে মানলেই হইবা তোমরা ঈমানদার, আর নবীরে মানতা না তোমরা কাফের। এই জন্য প্রথম মিমের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নবীর উপরে ঈমান আনিয়া কবরে যাও, নবীর উপরে কোন রকমের উপহারজনিত কথা নিয়া, আকীদা নিয়া কবরে যাও না। দুই নম্বরে হলো সিন। সিনের অর্থ নিরাপত্তা। এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের কাছে থাকবে নিরাপদ, এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে নিরাপদ। কি কথা ঠিক কিনা বলেন? কাজেই মুসলমানের সম্পদ, মুসলমানের ইজ্জত, মুসলমানের সন্তান, মুসলমানের স্ত্রী অন্যের কাছে নিরাপদ থাকবে। যে কাজে তোমরা কবরে আসবা, কবরে আসার আগে আগে তোমরা সমাজে মুসলমানের ইজ্জত আর সম্পদের নিরাপত্তা দিয়া আসো। কারো সম্পদের মাথায় বাড়ি দিয়া আর কারো ইজ্জত মারিয়া কবরে মাথা দিও না। তিন নম্বরে হল লাম। লামের অর্থ লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, বিবাহ আল্লাহর জন্য, সন্তান হবে আল্লাহর জন্য, খেত খামার আল্লাহর জন্য, খাওয়া দাওয়া আল্লাহর জন্য, ঘুম নিদ্রা আল্লাহর জন্য, রাজনীতিটা হবে আল্লাহর জন্য, বন্দার জন্য, নিজের স্বার্থের জন্য, ধনী হওয়ার জন্য না। রাজনীতি করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। কথাটি কিনা বলেন? আমরা আল্লাহর জন্য যারা করে তার নাম মুসলমান, আর আল্লাহর জন্য যারা দুনিয়াদারি করে না তার নাম বেঈমান। কথা বুঝাচ্ছি কিনা? আল্লাহর জন্য জীবনটা কাটিয়া কবরে মাথা দাও। এরপরে হরফটার নাম হলো মিম। এই মিমের অর্থ মহব্বত। যেটা বলেন কি, তুমি তোমার মাকে মহব্বত করবা, বাবাকে করবা, বিবিকে মহব্বত করবা, সন্তানেরে করবা, সন্তান সম্পদের করবা, ব্যবসাকে করবা, তোমার নিজের আত্মাকে মহব্বত করবা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তুমি ভালোবাসবা, তোমার উপার্জনকে তুমি মহব্বত করবা। তবে জানিয়ে রাখবা, দুনিয়াতে যত মহব্বত আছে সবচেয়ে বেশি মহব্বত নবীর মহব্বত তোমার অন্তরে থাকা লাগবে। কি বলেন? কথা ঠিক কিনা? যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, আর যার অন্তরে নবীর মহব্বত, এটা ঈমান, এটা মুসলমানি। কাজে কবরে আসিও না নবীর সাথে দুশ্মনী করে কবরে মাথা দিও না। কবরে আসার আগে নবীর ভালোবাসা অর্জন করো, নবীর সুন্নতকে মহব্বত করো, নবীর জিন্দেগিকে ভালোবাসো, নবীর মহব্বত নিয়ে কবরে আসো। তাহলেই হবা মুসলমান, তাহলেই যাইবা তোমরা জান্নাতে। এটা মার হবা কন্যা। বলেন, আমার নবীর মহব্বতের নাম ঈমান। জোরে বলেন কি? আরেকবার বলেন কি? নবীর মহব্বত নিয়ে কবরে আসো, নবীর দুশ্মনী নিয়ে কেউ কবরে আইছো না। এরপর হরফের নাম হলো ওয়াও। ওয়াও এর এক অর্থ বেলাদাত, আর এক অর্থ ওয়াদা। কবরে আসবা, তবে তোমরা দুনিয়ার মস্তান ধোঁকাবাজ হয়ে আসিও না। তাসাউফের জ্ঞান অর্জন করে ওলি আল্লাহ হইয়া কবরে আসো, তাকওয়া নিয়ে কবরে আসো, বেলাদত নিয়ে কবরে আসো।
আর একটা হলো ওয়াদা, সাবধান, মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না। তোমরা যদি মুসলমান হয়ে থাকো ওয়াদা রক্ষা করে কবরে আসবা, ওয়াদা খেলাপ করে কবরে মাথা দিও না, ওয়াদা খেলাপ করে কবরে মাথা দিও না। এরপরে হরফের নাম নুন, এই নুনের অর্থ নিয়ামত। আমরা নিয়ামত খাই কার? জোরে বলেন কার? আমরা আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবে আছি কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বন্দারে, আমি আল্লাহর নিয়ামত যদি গণতে চাও গণতে পারো, গণনা শুরু করতে পারবে। আমি আল্লাহর নিয়ামত গণে গণে শেষ করতে পারবা না। আমার আপনার শরীরের মধ্যে যে যত নিয়ামত আছে এটা গণনা শেষ করতে পারবেন? এটাই তো পারবেন না। আমার ভাইরা, একটা গাছের মধ্যে কত নিয়ামত, এটি তো আমরা নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত। এরপরে পানির মধ্যে কত হাজারো আইটেমের নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য উৎপাদন করি। জমিনের মধ্যে উৎপাদন করি। বাতাস যদি না থাকতো, সূর্য যদি না থাকতো, বৃষ্টি যদি না হইতো, কিছুই তো পাইতা না। আমি আল্লাহ তোমাদের জন্য এগুলা দিয়ে এত নিয়ামত উৎপাদন করিয়া তোমাদেরকে খাওয়াই। আর আমি আল্লাহ নিয়ামত খায়া আমি আল্লাহর ইবাদত করার নাম হলো শুকরানে নিয়ামত। আর আমি আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার নাম হলো কুফরানে নিয়ামত। যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহর ইবাদত করিয়া, তার নাম হইল মুসলমান। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা নিয়ামত খাই কার? নিয়ামত কার? আল্লাহ নিয়ামত খায়া ইবাদত করব কার? আরেকবার বলেন ইবাদত করব কার? আমরা ভাইরা কবরে যাইতে রাজি কিনা? কবরে যাওয়া লাগবে কিনা? আরেকবার বলেন লাগবে কিনা? আমরা সিটার বাটপার ধোঁকাবাজ বেনমাজি সন্ত্রাস হয়ে কবরে যাব না মুসলমান হয়ে যাব? মুসলমান হয়ে কবরে যাইতে চাই, দুইটা হাত তোলে একটু দেখ।